গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমি, অর্পিতা। তো চলো আজকে কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ভাই কী গরম পড়ছে, আমার অবস্থা দেখে বুঝে এত গরম পড়ছে যে আমি কানের দুলটা পর্যন্ত খুলে রেখেছি, কারণ গরমে ইচিং হচ্ছে, কানের দুল পরেও মানে ভালো লাগছে না, তাই খুলে ফেলেছি। আর আমার প্রচুর ঘামিয়ে এসছে সকালবেলা এখন। তো আমি যাবো এখন, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে তারপর তাড়াতাড়ি শাওয়ার করবো। শাওয়ার ঠাওয়ার করে দেন হচ্ছে আবার কথা হবে। গাইস, শাওয়ার নিয়ে দেন গীতা পরে আমার অবস্থা পুরোই টাইট হয়ে গেছে। ভাই একদম এসে চুলসের একদম শুয়ে পড়েছি, কারণ চুলটাও ভিজিয়ে এসেছি। তো একদম না শুকিয়ে চুল আমি বাঁধতেও পারছি না, তাহলে হচ্ছে চুলে বন্ধ হয়ে যাবে যদি আমি চুল এখন বেঁধে ফেলি। তো ফ্যানের কাছে এসে শুয়ে পড়েছি, চুলটা শুকোতে দেন হচ্ছে বাধ্য, গরমে ছেড়ে থাকা একদম অসম্ভব, যার কারণে তো স্টার্ট করতে আমাদের সাথে শেয়ার করবো কী কী আজকে রান্না হয়েছে। গরমের জন্য বেশ খাবার রান্না হয়েছে। আর যেহেতু বাবার একটু জ্বর হয়েছে, তো জ্বর মুখের জন্য একটু বেস্ট হবে, তাই আজকে মা রান্না করছে, তো সেটা শেয়ার করবো। তো আমি এখন একটু 10 মিনিটের মতো রেস্ট এখানে নিব। এর ভিতরে চুলটা শুধু শুকিয়ে যাবে, আমি একটু যেটাই শিখুক তারপরে হচ্ছে চুল বেঁধে নেব। আমি একটু 10 মিনিট আর হয়েছে একটা দিচ্ছি সিম্পল। যাই হোক, চলো 10 মিনিট দিয়ে দেন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না হচ্ছে। তো চলো। তো গাইস, এই গরমে আমাদের বাড়িতে নয় হচ্ছে আমের ডাল, নয়তো আমের আমবোল, এটা হবে। তো প্রত্যেক দিনই এখন তোমরা, আমি তোমাদের সাথে লাঞ্চ মেনু বা ডিনার মেনু শেয়ার যেটাই করি না কেন তোমরা দেখতে পাবে। তো তোমরা বোর হবে না, কারণ প্রত্যেক দিনই আম না তো আমের ডাল আর আমবোল হয়। তো আজকে আমাদের ভালোই রান্না হচ্ছে ইলিশ মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর বই, আর হচ্ছে আমের টক। তো আমের টকটা আমাদের ভালো লাগে, আর আমের ডালটাও ভালো লাগে খেতে। তো আজকে ডাল রান্না করে নিয়েছি, তো কালো জিরে বাটা দিয়ে কুমড়ো দিয়ে দেন হচ্ছে ঝিঙে দিয়ে হচ্ছে মাছ রান্না করেছে। তো আর আজকে ডাল আর করেনি, আমি মাকে বলেছি আর ডাল লাগবে না, তো মা করেছে। তার একটু পরে আমি খেতে যাবো, কারণ 2টো বেজে এসেছি, আর 2টো বাজলে 2টোর মধ্যেই আমার খাওয়া হয়ে যায়, করে যাবো। তো চলো খেয়ে দিয়ে আর কখন দেখা হয় তোমাদের সাথে ফেরাই না। আর আজকে আমি একটু আম মাখা খাবো। তো এই গরমে আম টক জাতীয় জিনিস খেতে ভালো লাগে, আর এই কিন্তু হয়তো আমি আম মাখা খাইনি এবছর, তো আজকে ট্রাই করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিও, ফুল ভিডিও। আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা বলছি। তো চলো আজকের মতো এখন পর্যন্ত ওয়েট করো। 2 hours left. এই তো গাইস, এখন আমের মাখা খাবো। তো আমগুলো আমি এখন ধুয়ে নেব, তো 3টে আমি হয়ে যাবে, আর এই গরমের জন্য বেস্ট। সো গাইস, আজকে বাবা বাজার থেকে আম নিয়ে এসেছে, ভাবলাম যে আমগুলো আজকে একটু মাখা যাক। সেটা তো ভাবলাম যে এখন নিয়ে যাক, বিকেলবেলায় আম মাখা খেতে বা টক জিনিস খেতে ভালো লাগে। তো এখন আমি সে আমগুলো মাখবো, আগে ছুলে নিই তারপরেই। তো আমগুলো এখন আমি ছিলে নিয়েছি, ছিলে দিন এগুলো হচ্ছে ঘষণি মানে ঘষে নেবো। আমগুলো ঘষে দিন ভর্তা বানালে টেস্ট হয় বেশি, মানে স্লাইস করে কাটা চিতে ঘষে তো একটু আমি ঘষে নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। তো এটা দিয়ে করলে বেশ ভালো খেতে লাগে। আর আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার কাছে লেবু পাতা ছিল না, তাই ঘ্রাণ লেবু এনেছিল বাবা, তো ওটার খোসা একটু ঘষে দিয়েছি। আর কাঁচা লঙ্কা, নুন এবং চিনি, এই তো সামান্য একটু কিছু উপকরণ দিয়ে আম মেখে নিয়েছি। আর আমটা সত্যি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, যে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে লেবুর ছোলার ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তো আমি এখন চিনি দিয়ে দিচ্ছি আর নুনও দিয়ে দিয়েছি, তো সামান্য দিচ্ছি। আর আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না, তো অতটা ঝাল দিইনি, কারণ আমরা তো ঝাল লাভার নই, মানে মোটামুটি একটু খাই। তো একটা মরিচ দিয়ে দেন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাও দিইনি। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে তাই।
সুন্দর করে আমি মেখে বাটিতে সার্ভ করে নিয়েছি যে, আর সাথে একটু কাঁচা লঙ্কা উপরে দিয়েও দিয়েছি। আর এটা মনেই হচ্ছে না আম না কি, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেই পাবে, আমার মাও রিভিউ দেবে, তোমরা দেখবে। তো সত্যি আমটা মাখানো টেস্টি হয়েছে। আর গরমের দিনে এই আম মাখার দিন টক জাতীয় জিনিস বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আমি আমার মাকে টেস্ট করাচ্ছি যে দেখো খেয়ে কেমন হচ্ছে, আর মাও রিভিউ দিয়ে দিয়েছে যে না ভালো হয়েছে। তো এখানে এখন আমি টেস্ট করি। সো গাইস, যে আমটা মেখেছি অলমোস্ট অর্ধেক খাওয়া শেষ, মা আর আমি অর্ধেক খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে আমি খাবার তোমাদের সাথে শেয়ার করবো, তো হতে তো হিজার একটু আছে, আমি তখন রিভিউ দিয়ে নিই। তো রিভিউ দিয়ে নিই। অনেক টেস্টি হয়েছে মাখাটা। তোমরা এভাবে গরমে মেখে খেতে পারো আমের মতো। আমি বেশি কিছু দিইনি, বাট তারপরে মজা হয়েছে। চলো এটা খেয়ে নিই।